নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন প্রায় সকাল ৮টা। সপ্তাহে এই একটা দিনই একটু ধীরে সুস্থে সকালটা শুরু হয়। তিনজন মিলে একসাথে বসে চা বিস্কুট খাওয়া। গুড্ডির জন্য কমপ্লেন করে দিয়েছি, আর আমরা খাবো একটু চা। ঘুম থেকেও ওঠা হয় একটু দেরি করে। রবিবার ছুটির দিন হলেও আর সকালে গানের স্কুল থাকে, তাই জন্য একটু রান্নার তাড়া থাকে। সেদিনও একটু সকাল সকালই রান্নাঘরে ঢুকতে হয়। তাই শুধু শনিবারটাতেই কোনো চাপ থাকে না। চলুন, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার রান্না শুরু করি। শনিবার, আজ তো নিরামিষই খেতে হবে। ফ্রিজে বেশ কিছু সবজিও রয়েছে দেখছি, তাই ভাবছি আজকে সব সবজি রান্না করব। কালকে চিকেন খাওয়া হয়েছিল। সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ মাংস ডিম তো খাওয়া হয়ই। আজকে নিরামিষ, তাই আজকে বেশি করে সবজি রান্না করব, যাতে সবাই বেশি করে সবজি খেতে পারে। এদের বাবা মেয়ের তো সবজিতে অ্যালার্জি, মোটেই সবজি খেতে চায় না, কিন্তু আজকে সবজিই রান্না হবে। মানুষ বলে ভাত খাও কম, সবজি খাও বেশি, কিন্তু আমাদের তো আবার উল্টোটা হয়ে যায়। এই যে আজ করব আমের চাটনি। এবছরে প্রথম এই আম এসেছে বাড়িতে। টমেটোর চাটনি তো প্রচুর খাওয়া হয়েছে, আজ তাই একটু আমের চাটনি করি। এখনকার আম বোধহয় টক হবে, তাই একটু নুন জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেবো, যাতে টকটা বেরিয়ে যায়। গুড্ডি চাটনি ভীষণ পছন্দ করে ঠিকই, তবে সেটি টক হলে চলবে না, মিষ্টি হতে হবে। খেলতে খেলতে একবার রান্নাঘরে এলো, যেই দেখলো চাটনি করছি অমনি কানে কানে বলে গেল, মা মিষ্টিটা কিন্তু বেশি করে দিও। তেলটা গরম হোক, চলুন বাইরে থেকে ঘুরে আসি। বাইরে এখনও বেশ মেঘলা, সূর্যের তো দেখা নেই। এই যে গুড্ডি বাপি চলে এসেছে বাজার, দুধ সব কিছু নিয়ে। সাইকেলটা ফাঁকা পেলে সাইকেল নিয়েই যাই বাজার করতে। সারাদিন তো বাইক চড়েই, সাইকেল চালানো তো বেশ ভালোই, এক প্রকার ব্যায়াম হয়ে যায় শরীরের। বিয়ের আগে তো আমারও সাইকেল ছিল, আমার মা কিনে দিয়েছিল। সব জায়গায় সাইকেল চড়ে যেতাম। 7-8 বছর হয়ে গেল সেসব বন্ধ। কি জানি মনে আছে কিনা, এখন চালাতে পারবো কিনা। প্রতিদিনকার ঝোল তরকারিতেই তো গাদা গাদা মশলা খাওয়া হয়। আজকে মশলা ছাড়া রান্না করব, মিক্সিকে ছুটি দিয়েছি। ডালটাতেও কোনো মশলা দিলাম না। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। আর নুন হলুদ তো আছেই, নামানোর আগে ঘি দিয়ে দেবো। ব্যাস, ডালটাও হয়ে গেল। এবার একটা তরকারি করব। ঝিঙে, আলু, পটল, মিষ্টি কুমড়ো, ঘরে যা কিছু আছে সবজি সব কিছু দিয়ে একটা তরকারি করব। ঢ্যাঁড়স আছে কিছুটা সকালের জন্য, তাই ঢ্যাঁড়স আলু ভাজা করব। মানে সবজির ঝুড়ি আজ ফাঁকা। কাল গুড্ডির বাপি হাটে যাবে, তাই জন্য ডিম নিয়ে এসে রেখেছে, কালকে ডিমের ঝোল হবে। আর না করেই বা উপায় কী? মাছ মাংস কিংবা ডিম হলে দেখবেন এক পদ দিয়েই কি সুন্দর খাওয়া হয়ে যায়, কিন্তু নিরামিষের দিন সেটি তো আর হয় না। অনেকক্ষণ থেকেই এটির কোনো আওয়াজ পাচ্ছিলাম না। ভাবলাম দেখে আসি তো কী করছে। ওর চুপচাপ থাকা মানেই তো কোনো না কোনো দুষ্টুমি করা। তাই এসে দেখলাম ওর বাপি এখানে জঙ্গল পরিষ্কার করছে, তাই দাঁড়িয়ে দেখছে। ওর বাপি স্নান করার সময় প্রত্যেক দিনই উঠোনের আগাছাগুলো একটু করে পরিষ্কার করে দেয়। এই যে আবার একটু পাঁপড়ও ভাজতে হচ্ছে। বাবা মেয়ে খেতে বসে বলবে ডালের সাথে একটু পাঁপড় ভাজনি। এই মাত্র দেখে এলাম বাগানে দাঁড়িয়ে বাগান পরিষ্কার করা দেখছে। এর মধ্যেই ছুটতে ছুটতে এসেছে, মা কিছু ভাজা করছো নাকি? যেই দেখলো পাঁপড় ভাজতি অমনি বায়না, এবার পাঁপড় ভাজা দাও। এখন হবে না। কি দেবো তোকে আমি এখন? কি দেবো? নিস না কিন্তু, গরম। কি খাবি? একটা, যে কোনো একটা। একটা নে। একটা নিবি ব্যাস। তিনটে আরো নিলাম, তাহলে খাওয়ার সময় কম দেবো। হ্যাঁ হ্যাঁ, এই তরকারিটা করার সময় একটা জিনিসকে খুব মিস করছি জানেন, সেটা হলো এই কাটোয়ার ডাঁটা। অনেকে আবার ওটাকে বাঙাল ডাঁটাও বলে। কি যে ভালো লাগে এইসব সবজি দিয়ে ওই ডাঁটার তরকারিটা খেতে। 2-1 ফোঁটা করে এবার বৃষ্টি পড়তে শুরু করেছে। এটাকে দেখুন, বারান্দায় উঠে এসে তাই বসে আছে। কি এখানে? কি এখানে? কি তোর? কিরে, বাইরে বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়ছে বাইরে? খুশি? অখুশি? এই যে আলু আর মিষ্টি কুমড়োটাকে হালকা করে ভেজে নিয়ে এরপর ঝিঙেগুলো দিয়ে দিলাম। এইরকম 5 মিশালি তরকারি কিংবা ছেঁচড়া তরকারি এগুলো করার সময় কোন সবজি আগে ভাজতে হয়, কোন সবজি পরে ভাজতে হয়, এগুলো না আমি ঠিক মতো জানি না। ঝিঙে দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছিলাম।
এই যে দেখলাম সবজিগুলো মোটামুটি গলেই গেছে। এবার এই যে জল দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। ওপরে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, যেটা আমি ঘরেই করে রেখেছিলাম। ভাজা মশলা দেওয়াতে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। গুড্ডির বাপি ছাদে গেছে, সেই স্থলপদ্মের চারাগুলো নাকি তুলে এখন নিচের বাগানটায় লাগাবে। আপনারা তো দেখেইছেন স্থলপদ্মের ডালগুলো থেকে কি সুন্দর পাতা বেরিয়েছে। তাই এইটুকু টবের মধ্যে তো আর এইসব গাছগুলো হবে না, নষ্ট হবে গাছগুলো তখন। তাই গুড্ডির বাপি আবার আজকে ঠিক করেছে এগুলোকে নিচে নিয়ে গিয়ে লাগাবে বাগানে। এই রোদ হচ্ছে আবার এই মেঘ হচ্ছে, তাই ভাবলাম খাবার খেতে যাওয়ার আগে সব জামা কাপড়গুলো তুলে রেখে যাই। খাওয়ার সময় যদি বৃষ্টি নামে তখন সব ভিজে যাবে। ওই দেখুন আকাশটাই বেশ কালো মেঘ হয়ে আছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। এই গাছটার শিকড়টা দেখো কতটা, দেখেছো? আরে বাবা, এক রকমের নাকি সার পাওয়া যায় যেগুলো গাছের ডালের সাথে দিলে সেখান থেকে শিকড় হয়ে নতুন গাছ হয়। তাই গুড্ডির বাপিও নাকি সেই সার দিয়েছিল। কীরকম বড় বড় শিকড় হয়েছে দেখুন ডালগুলোর সাথে। ফুল গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য স্থলপদ্মের ডালগুলো কেটে নিয়ে এসে পুঁতে দিয়েছিল, তা থেকে এখন সব এক একটা চারা গাছ হয়ে গেছে। এর আগেও একজনকে দিয়ে এসেছিল একটা চারা গাছ, আবার আজকেও একজন চেয়েছে, তার জন্য তুলে রাখলো একটা। তবে মনে হয় না আমাদের বাগানে লাগালে গাছ থেকে ফুল পাওয়া যাবে, যা ছাগলের উৎপাত। আজ লাগালে দেখা গেল কালই এসে পুরো গাছটা খেয়ে নিল, তখন ছাগলের পেটেই ফুল ফুটবে আর কি। চলুন এবার নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খেতে বসে গুড্ডির বাপি নাক সিটকাবে ঠিকই, তবে আমি কিন্তু খুব ভালো করে খাবো। ডালের ভেতরে ওই আম থেকে এক টুকরো ফেলে দিলেই বেশ টক ডাল হয়ে যেত, কিন্তু প্রথমে তো মনে ছিল না। অনুষ্ঠান বাড়িতে যেমন ডালের সাথে একটা করে তরকারি দেয়, পাঁপড় ভাজা দেয়, আমার তো মনে হচ্ছে সেরকমটাই লাগছে খেতে। একটা হয়ে গেছে লাগানো, একবার তো জল নিয়ে আসো। আবার জল আনতে হবে। এই সর, আমাকে আবার জল আনতে হবে, সর। ঘড়িতে বাজে এখন 4টে। গুড্ডির বাপি যেহেতু আজকে বাড়িতেই আছে, টিফিন পাঠানোর কোনো ঝামেলা নেই। একটুখানি টিফিন করি, খেয়ে তারপর দোকানে যাবে। মটরটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সারাদিন এই যে ভেজানো ছিল। এবার এটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আজ একটু মটর মাখা করব। গুড্ডির বাপি নাকি হাটে প্রায়ই কিনে খায়, তবে আজকে বাড়িতে বানাবো। খুব বেশি জল দিলাম না, সিদ্ধ হতেই যেন জলটা পুরোটা লেগে যায় সেইটুকু মতো জল দিয়েছি। ব্যাস এবার সবজিগুলো বানিয়ে নিই। গুড্ডি তো এগুলো খেতে পারে না, শক্ত জিনিসও চিবোতে চায় না। ওর দুধ আছে, দুধ দিয়ে কিছু একটা করে দেবো। এইগুলো আমার আর গুড্ডির বাপির। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার ওপরে একটু লেবুর রস চিপে দিলাম। আর চাট মশলা যেহেতু নেই আমার কাছে, তাই ওপরে আবার সামান্য একটু নুন ছিটিয়ে নিয়েছি। ব্যাস এটা রেডি হয়ে গেছে, গুড্ডির বাপিকে দিয়ে দিই, খেয়ে দোকানে যাক। আমারটা আমি নাচের ক্লাস থেকে এসে তারপর খাবো। এক্ষুনি তো রেডি হয়ে যেতে হবে গুড্ডিকে নিয়ে। এর ওপরে একটু ভুজিয়া, সস এগুলোও নেওয়া যেতে পারে, আবার মুড়ি দিয়ে খেলেও ভালো লাগবে। কেমন হচ্ছে? ভালোই হয়েছে। একটু চাট মশলা দিলে ভেতরে জমে। চাট মশলা নেই তো। তুই খাবি একটু? হ্যাঁ, অল্প একটু। তুই তো খেতে পারিস না, ওই জন্য তো দিলাম না তোকে। পারিস? তাহলে খাবি। এবার ঝটপট রেডি হয়নি নাচের ক্লাসের জন্য। গুড্ডি বাপি যখন বাড়িতে আছেই আমাদের একটু নামিয়ে দেবে, রোজই তো হেঁটে যাওয়া আসা করি। বৃষ্টির জলে তো গাছের ফুলগুলো সব নষ্টই হয়ে যাচ্ছে, কি মনে হলো ফুলগুলো তুলে একটা তোড়া বানালাম। আর তাই দেখেই গুড্ডির বায়না ও মিসের জন্য নিয়ে আসবে। স্কুলে যাওয়ার সময়ও দেখি টুক করে গাছ থেকে একটা ফুল তুলে নেয়, মিসকে দেয় বোধ হয়। গুড্ডিদের নাচের স্কুল থেকে এবার ড্রেস বানাতে বলেছে সবাইকে। মানে এতদিন যার যেমন ইচ্ছা সুন্দর সুন্দর জামা পরে সেজে গুজে আসতো, সেটি এখন থেকে আর হবে না। স্কুলের একটা ড্রেস থাকবে, প্রতিদিন ক্লাসে আসার সময় সবাইকে সেই ড্রেসটি পরেই আসতে হবে। তাই এখানে এই যে দর্জি এসেছেন, ক্লাস শেষে সবাই এখন সবার মাপ দিচ্ছে। নিয়মের দিক থেকে দেখতে গেলে ঠিকই, কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর জামাগুলো তুলে রাখাই থাকে এই গানের ক্লাস কিংবা নাচের ক্লাসে যাওয়ার জন্য। সপ্তাহে তারা এই দিনটাতেই সুন্দর করে সেজে গুজে ক্লাসে যায়, কিন্তু সেটিও এখন থেকে বন্ধ। বাচ্চাগুলোর ভারী মনটা খারাপ হবে। যে এবার নিচ্ছে গুড্ডির মাপটা, এটা হয়ে গেলেই এবার বাড়ি যাব। চলো ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।